হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। বেশ কিছুদিন ধরে ভিডিওগুলো গ্যালারিতে পড়েই আছে। আজ এডিট করব, কাল এডিট করব করে আজও করা হয়নি। তো আজ একটু বিকেলে সন্ধ্যের সময়টা বার করে এডিটিং বরঞ্চ করেই নিলাম। তো চলো, একদম সকালবেলা ভিডিওটা আজকে শুরু করেছি। আর জানো তো, বেশ কিছুদিন এই সকালটা আমার চোখের সামনে আসে না। আর ঘুম চোখে একটু ছাদে গিয়েছিলাম, চোখে একটু ঘুম ছিল, সাথে এই ফুলটা দেখে পুরো ঘুমটা যেন কোথাও উধাও হয়ে গেল। তো চলো, যাই হোক, ঘুম থেকে উঠে ছাদে এসে সুন্দর এই ফুলটাকে দেখে আমার তো খুবই ভালো লেগেছে। সাথে আর এখনও প্রায় ভালোভাবে সকালটা হয়নি, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। আর চারিদিকে কেমন ধোয়া ধোয়া হয়ে রয়েছে, কারণ এখন অনেকটাই ভোর সকাল, ওই 6টা 10। কারণ এতটা সকালে কখনোই ঘুম থেকে ওঠা হয় না। আর যেহেতু বাড়িতে একটু কাজ ছিল, সেই কারণেই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর জানো তো, ঘুম থেকে উঠে এই এই যে গাছের ফুলগুলো নিজের হাতে গাছে লাগিয়ে সেই গাছ যত্ন করার পরে যে ফুলগুলো, আমার চোখে একদমই ভোরবেলা পড়ে না। কারণ আমি উঠতে উঠতে যতটা বেলা হয়ে যায়, ততক্ষণে সেই গাছের ফুল তুলে বাবা সব ঠাকুরের পায়ে অর্পণ করে দেয়। তো এটা অবশ্য ঠাকুরের পায়ে দেওয়ার জন্যই গাছগুলোকে আমি লাগিয়েছি। কিন্তু রোজের সকালে এটা দেখা হয় না। আজকে আমি একটু বাবার আগেই উঠেছি, তাই সেই কারণে আজকে আমার চোখে পড়েছে। আর চারদিকে কি সুন্দর হয়ে আছে। সবে তো আমের বকুলগুলো চড়ে গিয়ে ছোট ছোট আম ধরেছে, আর সাথে করে কি বলবো। আর এ দেখো, যেহেতু ছাদে কিছু গাছ অনেক দিন ধরেই, কারণ এখন তো একটু বেলা হলেই প্রচুর রোদ্দুর হয়ে যায়, তখন আর ছাদে আসতে পারি না। তো সেই কারণে কি হয়, 7টা 7:30টার মধ্যে অনেকটা রোদ্দুর হয়ে যায়। ওই জন্য ঘুম থেকে উঠলে আর ওই ছাদে এসে গাছগুলোকে দেখা হয় না। তাই আজকে যেহেতু অনেকটা সকালে এসেছি, ছাদে সেরকম রোদ্দুরের তাপ নেই, তাই ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গাছের বেগুনগুলো পাকার জন্যই রেখে দিয়েছি, দানা হলে প্রচুর গাছ করব, সেই গাছ থেকে অনেকটা বেগুন গাছে লাগাবো। সাথে করে এই যে লেবু গাছটাই দেখো, এবারে খুব একটা ফল হয়নি। আর একদম মর্নিং সকালে এখনও মুখে জল দেওয়া নেই, কিছু নেই, সেই অবস্থায় ভিডিও শুরু করেছি। আর সেই ফেসে আমি সত্যি সুন্দর লাগছে, সকালটা এত সুন্দর লাগছে ঘুম থেকে উঠে। মানে কি বলবো, মানে ঘুমটা ভেঙে গেছে চট করে আমার এই ফুলটাকে দেখে। একে দেখে আমার মানে ঘুমটা পুরো ভেঙে গেছে। মানে যদিও একটু চোখে ঘুম ঘুম ছিল, বাট একে দেখে আমার এত ভালো লাগছে। মানে কি বলবো, নিজের চোখে এরকম অনেক দিন হয়েছে ফুল ফোটাটা দেখিনি। এবার যদি বলো কেন তোমার গাছের ফুল তুমি কেন দেখতে পাও না, কি বলো তো, আমাদের বাড়িতে কালীবেদী আছে। একটা জবা ফুলের প্রচুর দাম আমাদের বাড়িতে। মানে যদি একটা জবাও কোনো গাছে ফোটে, সেই ফুলটার সাথে সাথে আমার শ্বশুর ওই 7:30 থেকে 7:45-র মধ্যে তুলে ঠাকুরের পায়ে চলে যায়। তাই আর সেই ফুলটা দেখায় না। ওই যে আমার সকালটা একটু লেট করে হয়, ওই 8টা 9:45-র দিকে, মানে না, 8টা 8:30-র দিকে আমার সকালটা হয়। আর এদিকে হচ্ছে সূর্য মামা বেশ মাথার ঘরে, মানে মাথার ওপরে, বুঝছো? তো চলো এবার নিচে যাই, গিয়ে একটু নিজের টুকটাক যে কাজ আছে সেগুলোকে সেরে সারাটা দিন আজকে কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই কারণে থেকে, কারণ সকালবেলা মানুষের সারা রাতে যেটুকু কাজ বাকি ছিল সেগুলো সব সারার জন্য গাড়ি বেরোলো, আমি ভিডিও শুরু করলাম। আমাদের এখানে যেহেতু সামনের রেল লাইনটা, মানে শ্বশুরবাড়ি থেকে একটু দূরে, ওখান থেকে মানে রেল লাইনের আওয়াজ আসছিল, সেটা তো শুনলে। তারপরে সংসারের বাসি কাজ থাকে, যেমন বাবা জামাকাপড় কাচছে, আমি গিয়ে এখন বাসনটা দেবো, বাবা ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে সংসারের আশেপাশে সব আওয়াজটাই মোটামুটি পেয়েছো। তো চলো আজকে সারাদিনটা যেভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এবার উঠে পড়েছে ছেলে নিজের ঘুম থেকে। আজকে যেহেতু ওর অঙ্ক ক্লাস আছে, তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করতে চলে গেছে, কারণ ব্রাশ করে নিয়ে রেডি হয়ে তারপরে তো বেরোতে হবে। তো চলো, ও কলতলায় ঢুকুক। আর এদিকে বাবার হচ্ছে এখনও চান হয়নি। ওই যে বলেছিলাম আজকে আমি একটু আগে উঠে গেছি, বাবা এখন ওই জন্য কলতলায় কাপড় জামা কেচে নিজেরটা নিজে কেচে নিয়ে ডেস্কিতে রেখে দিয়েছে, টাইম কলের জলে রয়েছে। বাবু চলো এবার মুখটা ধুয়ে নিক, আমি এবার নিচের দিকে যাই। নিচে যেতে যেতে মনে হলো নিজের গাছগুলোকে একটু জল দিয়ে যাই, কারণ নিচে গেলে আমি তো কোনো কাজে হাত দিতেই পারবো না, যেহেতু কলতলায় এখনও লোক, মানে বাবার কাজ মেটেনি। তো সেই কারণেই আবার কি করলাম, নিজের কলতলার মানে ছাদের কলটাকে খুলে দিয়ে টবগুলোতে জল ভরে ভরে এই দেখো সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এখন তো গরমকাল, যদি মানে একদিন ছাড়া ছাড়া জল দিচ্ছি না, তাহলে করে কি হচ্ছে না, তোমার গাছের গোড়াগুলো খুব শুকনো খটখট, জল না দিলে গাছের গোড়াটা শুকনো খটখটে হয়ে যায়।
ওই জন্য রোজের বিকেলে চেষ্টা করি রোজের টবগুলোতে ভরে যেন জলটা দিতে পারি। সকালবেলা সেই একটুখানি ব্লগ করে তারপর আর সারাদিন সময় পাইনি। ছাদ থেকে নিচে এসে অনেক কাজ হয়েছে, সংসারের রান্না বান্না হয়েছে, এখন বেলা বাজে ওই 11টা 11:30। তার মধ্যেই বরের কিছু আর্জেন্ট কাজ ছিল, সেইগুলোকে দেওয়ার জন্যই একজনের বাড়ি গিয়েছিলাম। তো তার বাড়ি থেকে কাজ দিয়ে ফেরার সময় আবার একটুখানি শর্টটা নিলাম। তো চলো আজকে সারাদিনটা এভাবেই কাটছে। এই যে ধলি লোকের বাড়ি থেকে ঘুরে ঘুরে আসছে, কার বাড়ি কী রান্না হয়েছে ওকে এখনও কেউ খেতে দেয়নি কেন। চলো যার বাড়িতে খাবার পেয়েছে চলে আসছে খেয়ে। বাড়ির সামনে দেখো কি হয়েছে, এইগুলো রেল লাইনের কাছে এই ফুল গাছগুলো হতো না আগে, দেখো। আর এইগুলো হচ্ছে এখন আমাদের বাড়ির পাশের জঙ্গলটাই হয়েছে। আগে রেল লাইনের কাছে এই গাছগুলো খুব দেখা যেত, আর একটা বাজে গন্ধ। এটা মনে হয় হাতিসুর ফুল গাছ বলে। আর এইটা তো হচ্ছে সেই আমাদের বাড়ির সামনে সুন্দর জায়গাটা, যেটা খুব সুন্দর লাগে দেখতে, মানে খুবই সুন্দর লাগে দেখতে। হট করে কেউ এলে আমাদের এই দিকটা, মানুষের এই দিকটাই বেশি পছন্দ হয়ে যায়। দেখো আমি একটু দাঁড়িয়ে দেখাই। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যোচনায় নান মন, ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমার চায়। তো চলো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ঠিক আছে। গাছ ভরা প্রচুর আম রাস্তার মধ্যে পড়ে থাকে, কিন্তু যেহেতু মা দুপুরবেলা ঝাড় দিয়েছে তাই আর আজকে আমগুলো তোমাদের দেখাতে পারলাম না। টাটা, দেখা হচ্ছে আবার একটা